সমস্যা নাই। ওইটা তো আমি স্ক্রিনশট নিয়ে নিছি ওই যে ইসের ফর্মুলা। ১ মিনিট একটু একটা এক্সাম্পল দিলেই আমার মনে পড়ে যাবে। বেসিক নিয়মটা। হুম, হুম। হ্যাঁ, কিছু জিনিসের ক্ষেত্রে এটা হয় আরকি ভাইয়া। সবগুলাতে হয় না। আমার যেমন আমার স্ট্যান্ডার্ড ফর্মটাই হইতেছে। না, ডিসকারেজ না। এর জন্যই আমি আরকি ওইভাবে মেন্টাল প্রিপারেশনটা নিতেছি। ওইখানে কি অ্যালজেব্রা থাকে, তাই না ভাইয়া? হুম। অ্যালজেব্রা সব জায়গায় লাগে, এটাই দেখলাম। হুম, হুম। না ভাই আমার স্কুলের অগাস্টে শুরু, অক্টোবরে দেওয়াই যাবে না। আমার সবকিছু আরকি ওইভাবে প্ল্যান করা তো। আমি যে ৬ দিন করে পড়বো, আমি আমি ওই ৬ দিন অনেক মানে হঠাৎ করে হয়ে গেছে রাশের কারণে। মানে আমার প্ল্যান ছিল না ১ম এ স্কুলে পড়ার। কিন্তু তারপরে কিছু প্ল্যানস আসছে যে এক্সট্রা কারিকুলার অনেক কিছু আসছে। তো তখন আমার আরকি ওই অনুযায়ী সবকিছু ম্যানেজ করা লাগছে। হুম, 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 হুম। আমার এটা কন্ডিশন। এই ম্যাথস এর রুলস হচ্ছে গিয়ে এটাই যে আমার এটা সবসময় 1 এর থেকে বড় আর 10 এর থেকে ছোট হইতেই হবে। কিন্তু ভাইয়া এখানে তো 1500 যেটা এখানে 1 আর 5 যদি এটা হিসাব করি তাহলে এটা তো 10 এর থেকে বড়। হ্যাঁ। হুম, হুম। 0 হুম, ৮ টা। আচ্ছা। ডিভাইড করছি। ডিভাইড করে নিব আগে। ১ম এ 1 লিখে যে কয়টা ডিজিটে যে কয়টা
ডিজিট আছে ওই কয়টা আমার পাশে জিরো লিখতে হবে। ওটা ডিভাইড করলে 1.5 আসবে। আচ্ছা, আমি বলি ভাইয়া দেখো। এখানে হলো গিয়ে আমি ১ম এ এখানে যখন দেখলাম যে এখানে 15 এটা তো হলো গিয়ে এর চেয়ে বেশি ইসে এটা তো 10 এর থেকে বড়। তাইলে আমি কি করব এটা এখন ডিভাইড করব। আর এটা ডিভাইড করার জন্যে আমি মানে 1 টা নিব না। এরপরে দেখব যে 1 এর পরে কয়টা ডিজিট আছে। এখানে 1 এর পরে আছে হচ্ছে গিয়ে ৮ টা ডিজিট। এই কারণে ৮ টা ডিজিট থাকার কারণেই ওই যে আমি তখন 10 টু দি পাওয়ার ওইখানে 8 লিখব। আবার এখানে নিচে হচ্ছে গিয়ে একটা 1 বসায় নিব। একটা 1 বসায় তারপর এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮ টা 0 বসায় দিব। কারণ এখানে আছে হচ্ছে গিয়ে ৮ টা ডিজিট। তারপরে এটা ডিভাইড করে দিব। ডিভাইড করলে আমার এখানে কত আসে আমি একটু দেখতে চাই। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আচ্ছা 15 ডিভাইডেড বাই 10 হ্যাঁ 1.5 আসে। 8 কারণ কি এখানে 0 ছিল হচ্ছে এখানে 0 গুলো সহ ডিজিট মানে 1 এর পরে যে ডিজিট গুলা ওগুলা হচ্ছে গিয়ে আমার এখানে ৮ টা ছিল। এই কারণে আমার পাওয়ার 8 হইছে। তার মানে প্রত্যেকটাতেই এরকম হবে। এটা ছাড়া আর অন্য কোনো রুল তো নাই স্ট্যান্ডার্ড ফর্মে। আচ্ছা তাইলে ঠিক আছে। তাইলে এখন রেশিও প্রপোর্শনটা দেখি। তাহলে তো মনে হয় নাম্বার সিস্টেমের মধ্যে এগুলা হয়ে গেছে। এখন রেশিও প্রপোর্শন। ভাইয়া সিকোয়েন্সটা কি এটা অ্যালজেব্রার মধ্যে পড়ে নাকি এটা এই অ্যারিথমেটিক এর মধ্যেই পড়ে, নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে? আচ্ছা হ্যাঁ। তাইলে এখন রেশিও প্রপোর্শনটা দেখি। এখন তো তাইলে আমি পার্সেন্টেজ বুঝি। অ্যা সবকিছু হইছে নাম্বার সিস্টেমের যেগুলা বেসিক এখন তো রেশিও প্রপোর্শন বুঝতে পারবো। হুম। ইন্টারেস্ট ওই যে সুদ আরকি যেটা ওই যে কম্পাউন্ড আকারে চক্রবৃদ্ধিকরণ এটা মনে হয় বাংলায় পড়ছিলাম। ওই যে ১২ বছরের হিসাব আসে, ৬ মাসের হিসাব আসে, ৪ মাসের হিসাব আসে ওগুলা না? হুম, 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 আমি এই যে 20% 2000 এর আসে হচ্ছে গিয়ে 400 তাহলে 400 আর হলো গিয়ে 2000 এড হবে। তাহলে এটা কি? মানে এটা হইতেছে কি? এটা আমার ইনক্রিজ হইতেছে, ইনক্রিজ এরটা। হুম, আচ্ছা সিউর হ্যাঁ।
হুম, হুম। এটা তো আমার আ এটা হচ্ছে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন এরকম কি হয়? মানে ইন্টারেস্ট মানে এইটা কি? আমি ব্যাংকে সেভিং করার মাধ্যমে আমি যে ইন্টারেস্টটা পাইতেছি এটা কি সেইটা? নাকি এইটা হচ্ছে গিয়ে আমার ব্যাংকে দিতে হইতেছে ওইটা? তার মানে যদি ব্যাংকের তাইলে ব্যাংকের ক্ষেত্রে হইলেও আমার হিসাবটা আসবে হচ্ছে গিয়ে এটা এডই হবে। কারণ আমার ট্যাক্স বা ওইটা দিতে হইলে প্রত্যেক ইয়ার তো ওইটা আমার যতটুকু আমি আর্ন করতেছি বা যতটুকু ওই অনুযায়ী আমার দিতে হবে। ইন্টারেস্ট রেট অনুযায়ী আমার ওইটার হিসাবটা হবে। আর ইন্টারেস্ট রেটের আমার হিসাবটা হবে এইভাবে। প্রত্যেক ইয়ারলি যত অ্যামাউন্ট থাকবে তার উপরে যত পার্সেন্ট ট্যাক্স বা যত পার্সেন্ট আমার থাকবে আমাকে দিবে ওরা ইন্টারেস্ট রেট সেভ করলে তো ওই অনুযায়ী হিসাবটা হবে। ওই অনুযায়ী পরবর্তীতে এটা প্লাস করে প্রত্যেক ইয়ারে বাড়তে থাকবে। অ্যাকচুয়াল অ্যামাউন্ট এর সাথে। অনেক বেশি ডিফিকাল্ট। কারণ এতগুলা তো পসিবলই না এত কম টাইমে। 2000 হ্যাঁ, হ্যাঁ ২০০০ ইনক্রিজ ছিল হলো গিয়ে 20% হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আর 1 টা হচ্ছে গিয়ে ফর্মুলার 1 তাই না? ভাই পাশে কি তুমি একটু কম্পাউন্ড এটা লিখে দিবা? সিআই আচ্ছা সিআই লিখলেও হবে। হ্যাঁ, মিস আচ্ছা। ভাইয়া একটু উপরে নিবা ভাইয়া? একটু উপরেরটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ, ভাইয়া হয়ে গেছে। হুম, হুম, এটা শেষ। কম্পাউন্ড ইন্টারেস্টের টাইপ এরকমই এই একটাই হয়, তাই না? আচ্ছা, 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 আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, এটা ভ্যালু বাড়ে এটার। আরেকটা ভ্যালু কমে। ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে ভ্যালু কমে আর অ্যাপ্রিসিয়েশন হচ্ছে গিয়ে ভ্যালু যেটা বাড়ে। হুম। মাইনাস হইতে থাকবে এটা। হুম। হ্যাঁ, তাইলে এটা যদি আমি বেশি বছর এটা হিসাব করতে চাই তাইলে ওই ফর্মুলাটাই ইউস করব না? বুঝতে পারছি। ওইটা অ্যাপ্রিসিয়েশন ওইটা হচ্ছে গিয়ে এর জন্য ওইটা আরকি নরমাল যেটা ওইটা প্লাস। আর যেটা এরকম ডিপ্রিসিয়েশন বলে দিবে যে ভ্যালু কমে গেছে যখন উল্লেখ করা থাকবে তখন আমি এই ফর্মুলাটা ইউস করব।
না, না ভাইয়া আমি বুঝে গেছি এটা। আচ্ছা। হুম, হুম, হুম। এ এটা তো আমরা কাটাকাটি করি নরমালি যেটা ওইটাই। ছোট করা আরকি যেটা আমরা যে ফ্র্যাকশন এ করছিলাম যে। হুম। তাইলে এখানে 10 10 কে দিয়ে করলে হচ্ছে গিয়ে 10, 10 1/10 হবে। হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে নরমাল যে কাটাকাটিটা। এই যে 1:n এটাকে আমরা 1/n লিখতে পারি। ভাইয়া তুমি এটা কোথায় লিখছো? স্ক্রিনটা। হ্যাঁ ভাই একটু লাইনে থাকো তো আমি একটু আবার রিলোড করি নেটটা। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখা যাইতেছে তাই স্ক্রিনশটটা 1:n আর এটাকে আমরা 1/n এভাবে লিখতে পারি আর তারপর কাটাকাটি করে ছোট করতে পারি। এটা একদম সর্বোচ্চ যেই ছোটটা যাবে ওইটা লিখবো। হ্যাঁ। এই তুমি করতে, করতে তারপর একদম যেটা সর্বোচ্চ যে যায় ওইটা করছি। হ্যাঁ। হুম, হুম। এইট হয়। ভাইয়া সবসময় কি এভাবে দেওয়াই থাকবে অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্টটা নাকি অনেক সময় টোটাল অ্যামাউন্ট দেওয়াও থাকবে না? আচ্ছা তাইলে সমস্যা নেই। আমি এটা পারি। এটা তো আমি করছিলাম। মনে পড়লো আমার মাত্র। এটা হচ্ছে গিয়ে ২ টা আমি এড করে দিব। এড করে যেটা আসবে ওইটা আমি নিচে লিখবো সবসময়। কারণ ওইটা হলো গিয়ে টোটাল ভাগটা। ওইটার আমি কত ভাগ পাইতেছি ওইটা উপরে লিখবো, ইনটু করে দিব কত টাকা বা কোন জিনিস কত অ্যামাউন্ট আরকি ডিভাইড করা হইতেছে ওইটা দিয়ে। তারপর যেটা আসবে ওইটা হলো গিয়ে আমারটা। এভাবে আমি প্রত্যেক জনেরটা আলাদা, আলাদা করে বের করতে পারবো।
আর একটা হবে হচ্ছে গিয়ে 3/8 ইন্টু 416। সেম ফর্মুলা, সেম টেকনিক না? সেম ফর্মুলা, সেম টেকনিক না? তিনটা আগে এক হবে, এখানে 8 হবে, এটাও 8 হবে। এখন একজনেরটা হবে হচ্ছে 4/8, তারপরে 416, আর একজনেরটা হবে হচ্ছে 3/8 অফ 416, আর আরেকজনেরটা হবে 1/8 অফ 416। এইভাবে প্রত্যেক জনেরটা আলাদা আলাদা করে বের হয়, কারণ এখানে বের করতে হবে কারণটাই। তারপর যেন ভালো তো পড়তে হবে, যারটা দিবে আমার তারটা দেওয়াই লাগবে। করছে। হুম। 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 তাহলে আমি জানি এটা হচ্ছে গিয়ে 4/8 অফ 208, কারণ এখানে বলেই দিছে। তাইলে তাইলে ইকুয়েশন। আচ্ছা, তাহলে এক্সটাই হচ্ছে গিয়ে ফোর, যে সে কত পাবে ওইটা, আর 208 তো দিয়ে দিছে যে এখানে আর কি এত। হুম। টোটাল অ্যামাউন্ট। ও, এভাবে আমরা ওই যে টোটাল অ্যামাউন্টটা বের করতে পারবো এই কোশ্চেনের থ্রুতে। যারটা আমার দেওয়া দেওয়া থাকবে, আমার ওর ওই ভাগেরটাই উপরে এইভাবে 4/8, এখানে যদি আবার 3 এরটা দেওয়া থাকতো তাহলে আমি এখানে লিখতাম 3/8 ইন্টু এক্স ইকুয়ালস টু যেটাটা দেওয়া থাকতো 3 এর ওইটা। তারপর এইভাবে আমি অ্যাকচুয়াল যেই টোটাল যেটা ওইটা আমি বের করতে পারতাম এই কোশ্চেনটার মাধ্যমে। এই ইকুয়েশনের নাম্বারটা আমার কোশ্চেনেই দেওয়া থাকবে, যারটায় দেওয়া থাকবে আমার ওরটা ওইভাবে ফর্মুলা বানায় তারপর বের করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি এখন। আচ্ছা। হুম। আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা মেইনলি কিসের ফর্মুলা?
হুম, হুম। 100 ইকুয়ালস টু কে হচ্ছে গিয়ে এখানে কি? কে এর সাথে তো এক্স, তাইলে কেটা বের করব, তাইলে এক্স তো এখানে 10, তাইলে 10 ইনটু করে দিব। হ্যাঁ, এটা মাল্টিপ্লাস এখানে এখানে ডিভাইড হয়ে যাবে আর কি। তাহলে কে এর ভ্যালু হবে 10। 1/10। হুম, হুম, হুম। এটাই আমাকে prove করতে হবে। আচ্ছা। হুম, মানে কোশ্চেনে যেটা চাইছিল ওইটাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ভয়টাও বের হয়ে যাইতেছে এখানে। এইটাই হচ্ছে গিয়ে এই যে প্রপোর্শন বের করা। এখানে যদি ভ্যারিস, এখানে তাহলে এস ভ্যারিস এখানে ডিরেক্টলি অ্যাজ টি, এগুলো আবার কি? মানে এটা যে কোনো লেটারে আসতে পারে। হুম, হুম। হ্যাঁ, এটা জানি, আমরা এক্স ধরি ইউজুয়ালি, কিন্তু এখানে মানে এটা যে কোনো লেটার ধরতে পারবো আমরা, হ্যাঁ। হুম, হুম, তা তো এটা সফট ওয়ার্ড প্রবলেমস আর রেশিও প্রপোর্শন, এটা হচ্ছে এই যে ওয়ার্ড প্রবলেম আমার বইয়ে কয়েকটা আমি দেখছিলাম। এই এই নলেজ গুলো আমি ইনফরমেশন দিয়ে দিয়ে আমার এগুলো অ্যাপ্লাই করে আমি করছিলাম, পারবো, বুঝতে পারছি কোনগুলো। স্ন্যাপ করেছিল। তৃষ্ণা আপু কেমন আছে ভাইয়া? দোয়া করি যাতে তাড়াতাড়ি হিল হয়। আপাতত কি ঠিক আছে? নাকি এখনো রয়ে গেছে? আমার তো মনে হয় আমাদের নাম্বার নাম্বার সিস্টেম শেষ। রিপিটেড পার্সেন্টেজ তো করে ফেলছি। হ্যাঁ, এটা কি? যেমন কোন ফর্মুলা? আচ্ছা, আচ্ছা। 30 থেকে, হ্যাঁ, 4000 এর সাথে 30 ইনটু, ক্যালকুলেটরটা ইউজ।
ও হ্যাঁ, এই তো এই ছোটখাটো ভুলের জন্যই নাম্বারগুলা কাটা যায় অনেক ইজি, ইজি ম্যাথস এরও। 600 প্লাস মানে 2000 কত? হ্যাঁ, 2000 হুম, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, কারণ কি এখানে তো ডিক্রিজ বলছে, তাই না? এখানে যদি আমার ইনক্রিজ বলতো তাইলে আমার প্লাস হইতো। মানে ওইটা হইতো। পরের ইয়ারে ওইটা হইতো যে যত পারসেন্ট ইনক্রিজ হইছে এখানে যদি ডিক্রিজ এর জায়গায় এখানে যদি ইনক্রিজ হইতো তাহলে উপরে হইতো 20 নিচেরটা হইতো 30 তাইলে তখন আমি ১ম এর ইয়ারেরটা আমি 20 করে পরের ইয়ারেরটা আমি 30 করতাম। যেহেতু এখানে ডিক্রিজ বলছে, এরকম? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। ডিক্রিজ বললে আমার এটা তো আগেও করলাম যে ডিক্রিজ থাকলে হচ্ছে গিয়ে মাইনাস আর যদি ইনক্রিজ থাকে তাহলে আমার প্লাস। কিন্তু আমার যেখানে কোয়েশ্চেন এ বলে দিবে যেমন এর আগে আমরা যেগুলা করছি ওগুলাতে কোয়েশ্চেন এ আমাদের বলা ছিল কি যে এখানে হচ্ছে গিয়ে আমার একটাই পার্সেন্টেজ হইতেছে, ইনক্রিজ হইতেছে প্রত্যেকটা বার। এর জন্য আমরা একটাই পার্সেন্টেজ আমরা ইনটু করে যাইতেছিলাম। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে আমার পরে চেঞ্জ হইছে। এই কারণে আমার ২ ইয়ারেরটা করে তারপরে আমি ফর্মুলায় আনতে পারবো। কারণ আমার ২ ইয়ারেরটা দেখাইতে হবে, তাই না? হুম। তাহলে ভাইয়া এই যে এন এখানে হলো গিয়ে যে যেমন কি দেখো এখানে যদি আমার এখানে বলতো যে 20 শুধু 20% তাহলে আমি শুধু 20% ই একবার ডিরেক্টলি আমি ওই ফর্মুলাটা ইউস করে তারপরে আমি বের করে ফেলতে পারবো। কিন্তু যদি আমি যদি বারবার যদি চেঞ্জ হয় মানে আরেকবার যদি চেঞ্জেরটা দেখায়, তাইলে আমার পরবর্তীতে ওইটা আবার নিউ যেই পার্সেন্টেজটা ওইটা ইনটু করতে হবে, তাই না? এই ২ টা দেখাইতে হবে। আর এখানে তো আমার কম্পাউন্ড কিছু চাই নাই। এখানে আমার অ্যাকচুয়াল কি চাইছে? উম এখানে যেমন কি ডিফারেন্ট ভ্যালু হয়ে গেছে, পার্সেন্টেজ চেঞ্জ হইছে। তাইলে এই ক্ষেত্রে কম্পাউন্ড কি হইতে পারে? হ্যাঁ, সেইম অ্যামাউন্ট এর উপরে। তাইলে ওই যে কম্পাউন্ড ইন্টারেস্ট এর যেই ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটার উপরেই কি তাইলে এটা হবে? আমি এইটাই বলতে চাইতেছিলাম। তাইলে এখানে যেহেতু আমার ইন্টারেস্ট রেট কনস্ট্যান্ট নাই, তাইলে আমি এখন এইখানে মানে কিভাবে কোনটাতে কি দেখাবো? তাইলে কি আমি ডিরেক্ট 2 ইয়ার্স এরটা করে আমি এই পর্যন্তই রাইখা দিব? আচ্ছা, আর ওরা তো এত বড় দিবেও না, এইটাই। আর দিলেও ওইটা বড় মার্কেটটাতে থাকবে, ছোটটাতে থাকবে না। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। এই তো হয়ে গেল। স্ট্যান্ডার্ড ফর্ম তো ওইটাই আগেরটা যেটা করছি। এখন ভাইয়া আমরা মনে হয় অ্যালজেব্রাতে যাইতে পারবো। যে আজকের মতো আমার সবসময় attentive থাকতে হবে আর ঠিকমতো সবকিছু লিখে ফেলতে হবে। তাইলে পসিবল। হুম, হুম, হুম।
তুমি কি সুন্দর ভাইয়া সব মুখস্থ পারো মাশাআল্লাহ। মানে তুমি করতে, করতে হয়ে গেছে। আমি যে আপুর কাছে আগে পড়ছিলাম, একটা আপুর কাছে, ওই আপু আমাকে এভাবে মানে স্পেসিফিকেশন না ধরায়, ধরায় আমারে আরকি একদম ১ম থেকে হাবিজাবি, আলিজাল ডিরেক্ট আরকি বইয়ের অঙ্ক করাইতো। ডিরেক্ট অঙ্ক করাইলে তো হবে না। আমার সবকিছুর ব্যাপারে আইডিয়া, আমার এইটাই তো দরকার ছিল। এখন আমি টেনশনে আছি। আবারও ঐরকমভাবে করে নাকি। আমি ভাবছি যে এর পরের বারও আপুর কাছে পড়লে এই যে স্পেসিফিকেশন দিয়ে দিব, বলব যে এগুলো দিয়ে, দিয়ে বুঝায় দিতে। উহু হ্যাঁ। না, না, না ভাই এটা হইছে ইউজার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটেরটা আগে, সেকেন্ড ব্র্যাকেটেরটা পরে, থার্ড ব্র্যাকেটেরটা পরে। এখানে একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, এখানে একটা আমি বলি তাইলে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমি যখন আরকি বদমাসের যে রুলটা আমাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দেয়, আমি কি তাইলে ওইটার কাজ আগে করব নাকি বদমাসের রুল অনুযায়ী আমি করব? হুম, হুম, হুম। আচ্ছা। ব্র্যাকেট মানে ব্র্যাকেট এরকম কোনো কথা না। আমি অলওয়েজ আমাকে ছোটবেলায় বলা হইতো যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করা লাগবে, সেকেন্ড ব্র্যাকেটের পরে, থার্ড ব্র্যাকেটের আচ্ছা, আচ্ছা। তাইলে ভাইয়া এইখানে আমার যখন আরকি মানে বদমাইশের রুলটাই তো আমি ফলো করব। ব্র্যাকেট হোক মানে ব্র্যাকেটের কাজটা তো আগে করতে হবে। আগে কি ব্র্যাকেটের কাজ আসে নাকি আগে বদমাইশের কাজ আসে? ব্র্যাকেটেরটাই তো আসে। হ্যাঁ ভাইয়া মনে পড়ছে, মনে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, এটার কথাই বলতেছিলাম। হুম, 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 হুম। আচ্ছা। হুম। মানে ভিতরের সবচেয়ে ব্র্যাকেটের রুলস আমার এটাই যে আমি বদমেস ফলো করব ঠিক আছে। কিন্তু আমি ব্র্যাকেটের কাজ এখন মানে ভিতরে যেটা সবচেয়ে বেশি যেটা দেখলে ওইটার আগে আমার অ্যান্সার করতে হবে। বুঝতে পারছি ভাইয়া। এখন পরেরটা দেখি ওগুলাতে না, না এগুলা হলো গিয়ে আমি আনলার্ন করে ফেলছি। এগুলা আমার এখন মাথা থেকে আউট করে দিলাম। নিয়ম এইটাই। আমি এই নিয়ম হিসেবেই জানবো। না বেশি নিয়ম করতে গেলে পরে কনফিউজ হয়ে যাবো হুদাই। এ আমি না অনেক ভালো কাজ করছি ভাইয়া যে আমি ছোটবেলায় জীবনেও আমি ম্যাথ বাংলায় করি নাই ভালো মত। হুদাই আরো কনফিউজড হয়ে যেতাম। ভালোই হইছে।
হ্যাঁ, হ্যাঁ, এগুলা জানি। মাল্টিভার্স হচ্ছে গিয়ে যে টাইমস টেবলের যেগুলা ওগুলা, ফ্যাক্টরস হচ্ছে গিয়ে বড় নাম্বারটা যেটা আরকি বের করা হয়, যেগুলা ভাঙলে অনেকগুলা নাম্বার আসে ওগুলা। তারপর কমন ফ্যাক্টর হলো গিয়ে যে ২ টার জায়গাতেই আছে এরকম সবগুলা নাম্বারের একই আছে সবচেয়ে বড়টা। তারপরে হচ্ছে ইন্ডাইসেস পাওয়া এগুলা হচ্ছে ওই যে স্কয়ার নাম্বার, কিউবের নাম্বারগুলা, পাওয়ারের কাজগুলা, রুটের কাজগুলা। তারপর সিম্পল ম্যানিপুলেশন অফ সার্চ এটা হচ্ছে গিয়ে এটা আমি করছিলাম যে মাল্টিপ্লাই করতে হয়। মাল্টিপ্লাই করে প্লাস করতে হয় এইভাবে যে 5√3 এখানে ৫ টা √3 আছে আর হলো গিয়ে ২ টা √3 আছে। তাইলে ৫ টা √3 আর ২ টা √3 মিলায় হয়ে যাবে হলো গিয়ে 7√3 এ এ এর এরকম, তাই না? তারপর √40 এখানে ৪ টা √3 হইলে আরকি √48 হয়। হুম, 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 আচ্ছা। হ্যাঁ, আমি তো জানি যে শুধু রুট যেটা, শুধু রুট, খালি রুট। যে রুটের আগে পিছে মানে আগে কোনো 3 বা এরকম নাই। ওইটা তো স্কয়ার রুট হয়। মানে ওইটা মানেই হচ্ছে গিয়ে পাওয়ার 2, পাওয়ার স্কয়ার আরকি। এর জন্যই আমি ওইটাকে আনার জন্যে ওই পাশের যে 4 যেটা আছে ওই 4 টা হচ্ছে গিয়ে আমি স্কয়ার করে ফেলছি রুটের ভিতরে আনার জন্যে। স্কয়ার দিতে হইছে দিছি। আর তারপরে ভিতর হ্যাঁ, ভিতরে আনার জন্যই স্কয়ারটা দিছি। মানে ওইটা যাতে আমি পরে ওইটার ভিতরে তো 3 ও ছিল। যার কারণে ওটা মাল্টিপ্লাই হয়ে গেছে 3 এর সাথেও। তাহলে 4 4 আর হচ্ছে হলো গিয়ে 16, 16 এর সাথে 3 মাল্টিপ্লাই হইলে 48 আসে। রেশনালাইজ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি আমার ডেসিমাল এ এ এ এনে ফেলতে হয় না? আচ্ছা, এটাকে রেশনালাইজ বলে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা যেটা কোয়েশ্চেন ছিল রুটের ব্যাপারে মনে হয় বাইর করি আমি। উম ইসের যখন আমি মাল্টিপ্লাই করি রুটটা মাল্টিপ্লাই করার পরে তারপরে আমার হচ্ছে গিয়ে ভিতরে এসে পড়ে না, ভিতরে মাল্টিপ্লাই হয়ে যায় না। যেমন কি √2 ইনটু √3 তাইলে আমি একটা রুট দিয়ে আমি ভিতরের গুলা মাল্টিপ্লাই 3 2 আর 6 হয়ে যাবে এরকম না? হ্যাঁ, তাইলে তো হুম, আচ্ছা, আচ্ছা শিওর ভাইয়া।
হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, 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 আমি বুঝতে পারছি ভাইয়া, এর জন্য প্রবলেম নেই। তুমি ডিরেক্টলি মিউট করে দিও। আমি তখন বুঝে যাব যে তোমার কল আসছে। ভাইয়া যে বলতেছিলাম কি এই যে 10 বা ভাইয়া যে এই যে এইটা যে দিলা না যে 10 তারপর ডিভাইডেড আচ্ছা এর আগে যেটা বলছিলাম √5 ইনটু √5 এটাকে ভিতরে যেমন 25 হয়ে যায়। এখন আমি আবার যদি আমি আ রুট √25 কে আবার ভাঙতে চাই, তাইলে আমার এখানে তো মনে হয় এটার অর্ধেক হয়ে যায় নাকি এটা মানে এটা 5 হয়ে যায় 5 হয়ে যায় না? কারণ কি এখানে আমি 5 স্কয়ার যদি লিখি ভিতরে এই 25 এর জায়গায় তাহলে স্কয়ার আর রুট কাটা হয়ে যায়। তখন শুধু 5 থাকা যায়। তাই না? আচ্ছা। তাইলে এখন যেটা কোয়েশ্চেন রেশনালাইজ এর ব্যাপারে ভাইয়া সেটা হচ্ছে গিয়ে 10/√5 ইনটু এখানে আমরা √5 ডিভাইডেড বাই √5 আমরা করতেছি, কাটাকাটি কাজ করতেছি। তো এইটা কি রেশনালাইজ বলে রুটে? আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে রুল। এটা হচ্ছে গিয়ে রুটের একটা মাল্টিপ্লিকেশন এর মানে করে মাধ্যমে এটা রেশনালাইজ এর একটা রুল। রুটের রেশনালাইজ এর রুল। যদি আমাকে বলে যে রুটের রেশনালাইজ করতে তখন আমি এটা এভাবে উপরে নিচে এভাবে আর এটা আমি এই যে তুমি যে লিখলা ভাইয়া √5/√5 এটা আমরা উম করছি হচ্ছে নিচের √5 টা দিয়ে না? এই নিচেরটাই উপরে নেওয়ার জন্যে মানে ২ জায়গায় রাখানোর জন্য আমরা উপরে নিচে ২ জায়গাতেই √5 দিয়েছি ডিভাইডেড তারপরে কাটাকাটি করছি। বুঝতে পারছি ভাইয়া। হুম। ভাইয়া এখানে কি এটা কি মাল্টিপ্লাই হইছে, তাই না? ম্যানিপুলেশন এই যে সিম্পল ম্যানিপুলেশন অফ সার্চ এর এই যে লাস্টেরটা 10 ইনটু 1/√5 ইকুয়ালস টু 2√5 মাল্টিপ্লিকেশন হইছে 5 2s আর তো এখানে 10 হয়ে যাবে। তাহলে এখানে 2 ইনটু তারপরে থাইকা যাবে 1/√। মাল্টিপ্লিকেশন করছে ১ম এ তারপরে রেশনালাইজ করছে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া হইছে। তাহলে পরেরটা হ্যাঁ, এটাই ভাবতেছি আমি। হ্যাঁ, এই যে rationalizing the denominator এটাও একটু দেখাও তো ভাইয়া। এইটাই কি ওইটা? এখানে মাইনাস দিছে আবার এই কারণে একটু কনফিউজিং লাগতেছে। এটা হচ্ছে গিয়ে ভাইয়া না, 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 না ভাইয়া তুমি দেখো ভাইয়া আমার কিন্তু বেশিরভাগই মনে আছে কিন্তু আমি এটা লিখি নাই। লিখে ফেলবো। তো এখন কি আমার কি √7 -2 দিব উপরে নিচে ২ জায়গাতেই নাকি -2 দিব না শুধু √7 দিলে হবে? হুম, আচ্ছা, আচ্ছা। এরপরে একটু দেখায় দাও তো ভাইয়া একটু মাল্টিপ্লিকেশনটা এটা লিখো তো। হুম, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার -2 +2 আচ্ছা। হোল স্কয়ার -2 হোল স্কয়ার। কি সুন্দর ভাইয়া তোমার ল্যাপটপের এটা তো অনেক সেই একটা জিনিস কি সুন্দর তাড়াতাড়ি করে এরকম নিচে নামানো যায়। ও এটা তো আমি জানি না।
আচ্ছা ভাইয়া, একটা স্ক্রিনশট নিয়ে নি। ফোর। হুম। এখানে এখানে রুটের সাথে কোনো প্লাস কিছু মাইনাস হয় নাই, কারণ এখানে 30 সাথে কোনো রুট নাই, তাই না? ওয়াও ভাইয়া, আমি এগুলো আগে কেন করলাম না, ছোটবেলা কত আমি ফাঁকি দিতাম। আমার পছন্দই ছিল না ল্যাঙ্গুয়েজ আমার। এখন ভাইয়া হইছে এটা, তাইলে এরপরে মেট্রিক এন্ড এসআই ইউনিট, তাইলে এটা তো ওই যে কিলোগ্রাম, গ্রাম, লিটার, মানে এটা তো ক্যাপাসিটির, যেটা কয়েক রকমের ভাবে হয়, যে ম্যাস, লেন্থ, এরিয়া, ভলিউম, ক্যাপাসিটি, টাইম, এভারেজ স্পিড। হ্যাঁ। ভাই আসলে 6 দিন করে পড়া লাগবে সেম স্পিডে, এখন তোমার কোনো কাজও নাই, ম্যাথ আর ইংলিশে দিব। ওই যে ফিজিক্স টাইপ ম্যাথ ভাইয়া, ভেক্টরস আর ট্রান্সফরমেশন জিওমেট্রিতে। হ্যাঁ, এগুলো তো মনে আছে ভাই, এগুলো তো মনে আছে। ন্যাচারাল নাম্বার হচ্ছে গিয়ে যে কাউন্টিং নাম্বার গুলো, ইন্টিজার হচ্ছে প্লাস, নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, উপরে জেড, উপরে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস, যে এগুলা তো মনেই আছে। ইরেশনাল হচ্ছে গিয়ে যেগুলা, এই যে একটা হচ্ছে গিয়ে পিকিউ রেশনাল, আর ইরেশনাল হচ্ছে গিয়ে যে রুট, তারপর ডেসিমেলের গুলা রিপিটেড যেটা কন্টিনিউ হয়ে থাকে, এগুলো হয়ে গেছে ভালো মতো। হ্যাঁ, ওইটা তো দেখাই লাগবে, ওইটা আমার লেখা নাই, এটাই আমি লিখবো, এটাই আমি দেখলাম চেক করা যে সবকিছু লেখা আছে, ওইটাই লেখা হয় নাই, এটা লিখতে হবে। হুম, একই ভালো হয়েছে। হ্যাঁ, যে সিগনিফিকেন্ট ফিগার জিরো বা মানে মিডল জিরো হইলে ওইটা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্টেবল হবে, কিন্তু রাইট সাইডে বা এর আগে তখন ওইটা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে আসবে না। এটাও দেখছি। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, ওইটাও দেখছি। ওইটা হচ্ছে কি ওই যে ডিভাইড ডিভাইড করতে হয়, যে এইটা মাইনাস করার পর ডিফারেন্স, ওইটা না? আপার বাউন্ড একটা, আর লোয়ার বাউন্ড আর একটা, দুইটার দুই রকম ফর্মুলা। তারপরে হচ্ছে গিয়ে এগুলো তো হয়েছে, স্ট্যান্ডার্ড ফর্ম তো ওইটাই, ওই যে তুমি যেটা দেখাইলা, জিরো অনুযায়ী, ডিজিট অনুযায়ী ডিভাইড করে পরে করতে হবে, এটা তো গেল। তারপরে সেট তো হয়ে গেছে। সেটটা আমি একটু, আমি বলবো, তোমার বলি ভাইয়া, তুমি দেখো তো আমি হয়েছে কিনা তাইলে। আচ্ছা, তাইলে হচ্ছে গিয়ে এখানে ভেন ডায়াগ্রামের মধ্যে একটা হচ্ছে গিয়ে সাবসেট থাকে, সাবসেট দেখাইছিল যে ওইটা ওইটার সাথে যেটা, ওইটা সাবসেট। তারপরে হচ্ছে গিয়ে ইউনিভার্সাল যেটা, ওইটা হচ্ছে গিয়ে বাইরের গুলো সবগুলা যেগুলা, ওগুলা ওইটা হচ্ছে ইউনিভার্সালটা। তারপরে তারপরে হচ্ছে গিয়ে ইউনিয়ন হচ্ছে গিয়ে যেটার সাথে এইটা দুইটা একসাথে হইলে, ইন্টারসেক্ট করলে দুইটা মিলায় যেটা কমন, যে দুইটা জায়গাতেই আছে, যদি সার্কেল সার্কেল থাকে ওইটা হবে ইউনিয়ন সেট, তাই না? নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে গিয়ে ই দিয়ে, তারপরে ওইটা হচ্ছে গিয়ে এলিমেন্টের মধ্যে কতগুলা কতগুলা নাম্বার আছে, ওই যে একটা এর মধ্যে যে কয়েকটা নাম্বার আছে, ওইটা হলো গিয়া ওই নাম্বার গুলো এর এলিমেন্ট। বি এর মধ্যে যেগুলো আছে ওগুলো হচ্ছে বি এর এলিমেন্ট, এটা হলো গিয়ে এলিমেন্ট। কমপ্লিমেন্টারি সেট হচ্ছে গিয়ে যেটা যেটা এটা 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 একটু ভুলে গেছি, কিন্তু ডিটেইলস দিলে তো মনে পড়বে, এটা আমার কাছে আছে। সেটটাও লেখা হয় নাই, ভালো কথা, সেটটাও লিখতে হবে ভাই, আমি দেখলাম। হুম। হ্যাঁ, এই যে তুমি বলছিলা চিকেন আর ভেজিটেবল, চিকেন একটা নিলে ওইটা বাদে সব বাকিগুলা নিতেছে, ওইটাই হ্যাঁ কমপ্লিমেন্টারি ওইটা। না, সেট হচ্ছে এমটি সেট, যেটার মধ্যে কিছুই নেই। ইউনিয়ন হচ্ছে গিয়ে যেগুলা হচ্ছে গিয়ে কমন,
মানে ২ টা জায়গাতেই আছে। আর ইন্টারসেকশন হচ্ছে গিয়ে যেগুলা হচ্ছে ২ টা একসাথে ক্লাশ করছে। মানে ২ টা জায়গাতেই আছে এরকম। ২ টা তো সেমই লাগতেছে। আচ্ছা, আচ্ছা। ইন্টারসেকশন এ ইন্টারসেক্ট করতেছে। এই কারণে শুধু যেখানে ইন্টারসেক্ট করতেছে ওই ২ টারটাই নিবো। হুম, হুম। হয়ে গেছে এটাও তাইলে ভাইয়া। হুম, ফাংশন। হুম, অ্যালজেব্রার ফাংশন। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। না, না, না ভাই আমি তো আরো ভালো হবে আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। কোয়েশ্চেন পেপার। ভাই ৩ টা ক্লাসে প্র্যাকটিস করি। হ্যাঁ, জাস্ট আমার খালি এক্সাম্পল কোশ্চেন প্যাটার্ন গুলো আমি বুঝতেছি কিনা ওটা ধরতে পারলেই হবে। বাকিটা তো আমার উপরে। আমি প্র্যাকটিস করলে পড়াতে মার্কস দিয়ে আমি মানে সলিউশনটা দিক করতে পারবো। হুম। হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো হয়। এইভাবে করতে থাকবো আর ওগুলার থিওরি গুলা লিখতে থাকবো আর করতে থাকবো তাইলে আর কি আমার অনেকগুলা কভার হবে আর কি। আর ম্যাথস বি এর শুধু ১০ টা চ্যাপ্টারই ভাইয়া? বড়, বড় তো মনে হয় অনেক। আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার করতে হবে। প্র্যাকটিসে রাখতে হবে না তো আমি পারবো না। কোশ্চেনের পরীক্ষায় তো আমার ওই কোশ্চেন প্যাটার্নই আসবে। তো প্যাটার্নে আমার টাইমের সাথে টাইম অনুযায়ী আবার প্র্যাকটিস করা লাগবে যাতে আমি ওই টাইমের মধ্যে শেষ করতে পারি। নাহলে তো ঝামেলায় পড়া যাবো। হ্যাঁ। আচ্ছা এর আগে হচ্ছে গিয়ে আমি জানি যে বেস একটা একটা যে অ্যালজেব্রার যেটা একটারে বেস বলে সম্ভবত আর একটাকে কি যেন বলে আমার মনে নাই মনে আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম 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 2 হইতে পারে 1 হইতে পারে 3 ও হইতে পারে হ্যাঁ হ্যাঁ মিলায় মিলায় আমি ইকুয়াল 5 আনতে পারবো হ্যাঁ হ্যাঁ এইটার কথাই বলতেছিলাম
হুম, হুম, হুম। তাহলে ভ্যারিয়েবল কোনগুলা? যেগুলো অনেকগুলো ভ্যালুই হইতে পারে ওইটা ভ্যারিয়েবল। আচ্ছা। হুম, হুম। তাহলে আমার ওই যে যেগুলা দেওয়া মান দেওয়া আমার এর দেওয়া 2 তাহলে এখানে 2 প্লাস 0 মাইনাস 3 4 ইনটু b এর যে 0 এরকম ভাবে লিখতে হবে। যে এটার মান ভ্যালু দেওয়া ওই ভ্যালু বসাইতে হবে আর সলভ করতে হবে। তাইলে তাইলে তো এখানে হবে হচ্ছে গিয়ে 4 এটা 4 হয়ে যাবে। 404 হবে না? ও হ্যাঁ, এইটাও আমি ভুল করি অনেক। এটাও আমার মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল এখানে যদি 0 হয় আর এখানে যদি তাহলে 0 আর এখানে তো 0 আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 আর ওটা লেগে 0 তাহলে তো একটা 2 ই হবে। 2 মাইনাস 3 আর 0 তাহলে 2 মাইনাস 3 থেকে গেলে হ্যাঁ, তাহলে ব্র্যাকেট অপারেশন আম মাল্টিপ্লিকেশন, এডিশন তারপরে হয় হচ্ছে গিয়ে বদমাইশ সাবট্রাকশন তো লাস্টে হয়। মাল্টিপ্লিকেশন আগে হয়। তাহলে 2 তাহলে ই হবে হচ্ছে গিয়ে মাইনাস হবে 0 তাহলে 2 মাইনাস 0 তাহলে 2 থাকে না এখানে? এইটার সাথেই আমি কনফিউজড হয়ে যাই বারবার। এইটার আমি ঘুরায় ফেলি মাল্টিপ্লিকেশন এর সাথে যে 2 থেকে 0 গেলে তো এখানে 2 ই থাকবে। বাদ গেলে তো ওইটাই থাকে। তো আমি ওইটা কনফিউজ হয়ে যাই। কিন্তু মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে 0 ই হবে। যেটার সাথে যেটা মাল্টিপ্লাই করা হয় 0 এর সাথে। হুম, হুম। না। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, এই তো এখন মনে থাকে ভালো মতো। ভাইয়া তুমি কত ভালো মতো বুঝাও। তুমি একটা পেইজই খুলতে পারো। পার্ট টাইম পেইজে ভিডিও বানাইতে পারো। হ্যাঁ। হুম। না ভাই আসলেই ভালো বোঝাও। ভালোই হবে। তোমার তো এখন সিচুয়েশন ডিফারেন্ট। তোমার তো এখন অনেক কিছুতে আরকি টাইম দেওয়া লাগতেছে একসাথে প্রেশার। না আমার তো ইনফ্লুয়েন্সার হওয়ার ইচ্ছা ছিল। পরে যখন পড়া দেখলাম আমার মনে হলো এটাই বেশি দরকার। এখন আমার আর কোনো কিছু ইচ্ছা এরকম শক্তি এনার্জি আসে না এত। ইনফ্লুয়েন্সার হওয়ার ইচ্ছা ছিল ফ্যাশন ইনফ্লুয়েন্সার কিন্তু পরে যখন দেখছি যে পড়াশোনা কত বাকি বা পড়াশোনাই করা লাগবে আলটিমেটলি তখন আর কি ওইটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে প্রেসারে তখন আর ইচ্ছা হয় না এরকম
এইটাই অনেক কিছু। এসব আমি পারব না। আমি পরে মনে হয়েছে যে স্টাডিতে বেশি ফোকাস দেওয়া উচিত। কারণ এটা নিয়ে আমার একদম সিকিউর জব, সিকিউর সবকিছু এগুলা আরকি কমফোর্টেবল আমি। হ্যাঁ, হ্যাঁ। ওই যে ইকুয়াল টু 400 হুম। হুম। দাঁড়াও ভাইয়া আমি এটা একটু লিখা ফেলি ভাইয়া। হ্যাঁ, এখন বলো। ইকুয়েশন দাঁড় করানোর মধ্যে বানানো। হুম, আচ্ছা। আর? না, আমি জানি। আমার আরকি মনে রাখতে ইজি হবে প্লাস আমি পরবর্তীতে বুঝতে পারবো কোয়েশ্চেনে আসলো। এটার সাথে আমি কমফোর্টেবল না কারণ আমি এগুলাতে ম্যাথ আমি করি নাই। আমি বাংলাতে সবসময় করতাম। তো এটা আমার জানা দরকার আছে এই কারণে ভাইয়া, যাতে কনফিউজ না হই। হ্যাঁ, ডেফিনিশন তো আসে না, আসে তো ম্যাথস। আমি আরকি ডেফিনিশন জানতে চাই যাতে করে আমি ম্যাথস গুলাই ভালোমতো করতে পারি। হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। সামারি, এটা কি সামারি? হুম, হুম। এটা হচ্ছে গিয়ে এই যে আমার এটা আরকি বুঝানো আরকি ইকুয়েশন এর মিনিং বা সামারিটা বুঝানো। হুম, হুম। কাজ করা। আচ্ছা বুঝে গেছি ভাইয়া। এইটাই। আমি আমার ছোট ভাই কাজিন যে ওকে পড়াই আমি, ওকে আমি আমার পড়াই। তা আমারও রিভাইজ হয় ওরেও পড়াই। হুম, 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 হুম। ও এটা তো আমি করছিলাম আপুর কাছে মনে পড়লো। ভাঙবো, ভাঙ্গা আরকি। ও এটা তো নাম্বারের ক্ষেত্রেও যদি ভাঙ্গা হয় তাহলে এইগুলার ক্ষেত্রে তো ভাঙ্গাই হবে। আর ডিভাইডেড বাই এ এখানে যদি তুমি এ কিউব আর বি কিউব ডিভাইডেড বাই এ দিতা তাইলে এটা হয়তো হচ্ছে গিয়ে ৩ টা এ ইন্টু ৩ টা বি তারপর ডিভাইডেড বাই ১ টা এ। এরকম হয়ে যেত এটার মিনিং। হ্যাঁ, তাইলে এ স্কয়ার আর বি কিউব হয়ে যেত। এটা অনেক মজার। এটা আমি করছিলাম, অনেকগুলা করছিলাম। যাক আমার একটু টুকটাক ম্যাথ করছি, অ্যালজেব্রা ভালো হইছে। এখন মনে আসতেছে অনেক কিছুই।
আমি এটা করি। এটা হচ্ছে গিয়ে কমন নিতে হইতেছে না ভাইয়া। এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস এখানে লিখে ৩ টা A ১ টা, ২ টা, ৩ টা। তারপরে হচ্ছে গিয়ে আবার আরেকটা A ৪ টা। তাইলে 1 মাইনাস A টু দি পাওয়ার 4। তাইলে A মাইনাস A টু দি পাওয়ার 4 এখানে আবার কাটাকাটি যাইতেছে। একটা চলে গেলে A কিউব। মাইনাস দিছে না? তাইলে মাইনাস করব না ভাইয়া? ২ টার সেম পাওয়ার থাকতে হবে। তাইলে তো A মাইনাস A টু দি পাওয়ার 4 হয়। হুম। হ্যাঁ, ওইটাও বুঝছি। ওইটা হলো গিয়ে ভাঙ্গা। ওইটা হলো গিয়ে ৩ টা A ইন্টু ৩ টা B। কারণ ২ টাই এখন অর্ডারের মতো করে অপারেশনের মতো A, B এমনে আছে। A কিউব, B কিউব। তো এটার ভাঙছি। নিচে হচ্ছে গিয়ে আর একটাই A। তো ওই একটা A এর সাথে যেহেতু এটা ডিভাইডারে আছে, তাহলে আমরা তো কাটাকাটি করব। এর জন্য উপরের একটা A আর নিচের একটা A কাট গেলে বাকিগুলো যেটা থাকে ওইটাই আমি বসায় দিছি। হুম। লেটার থাকলে পারব না। লেটার থাকলে পারব না। হুম, হুম, হুম। এখন তো আমার অনেক মজা লাগতেছে ম্যাথ।